হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন তো পাকা আমের সিজন চলে আসছে। রায়হান আমার কাছে আমের আচার খেতে চেয়েছিল, তাই কিছু আম পেড়ে নিয়ে সুন্দরভাবে ধুয়ে এগুলিকে ফালি করে কেটে নিয়েছি। এখন ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রোদ্রে রেখে দিয়েছিলাম, যাতে আলাদা পানিটা শুকিয়ে যায়। এখন কিছুটা পাঁচ ফোড়ন ভেজে এগুলোকে গুঁড়া করে নিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে রসুন ছেঁচা দিয়ে কয়েকটা আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো চিনি দিয়ে কিছুটা সিরকা দিয়ে দিলাম। সিরকা দিলে আচারটা সহজে নষ্ট হয় না। বাচ্চারা খাবে, তাই আমি এখানে কোনো রকমের মরিচ ব্যবহার করিনি। সামান্য হলুদ, সস এবং জিরার গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এখন আমি এখানে আমগুলি দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা মাখিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ২-৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার আমগুলি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটা তেজপাতা এবং দারচিনির খণ্ড দিয়ে দিলাম, আর গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম। তো দেখেন আমার প্রত্যেকটা আম কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম সফটভাবে। আচারের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। রায়হান ও আইমান তো এই আচার দেখে অনেক খুশি হয়েছে। তারা এখন প্রতিদিনে একবার করে আচার খায়। আপনারা চাইলে বাচ্চাদের জন্য এরকম টক মিষ্টি আচার তৈরি করতে পারেন। দেখেন কত সফটভাবে সিদ্ধ হয়েছে আমটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।